বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে ম্যানেতে তোমাদের স্বাগত। বন্ধুরা, প্রত্যেক দিন আমরা যে বাছাই করা কমনযোগ্য হুবহু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি, তার আজকে একটা নতুন পার্ট, যেখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো এবং এখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা আপকামিং পরীক্ষায় কমন পাবে। এর আগে অনেকগুলো পার্ট করানো হয়ে গেছে, অনেক প্রশ্নের সমাহার কিন্তু তোমরা পেয়ে যাবে এবং এই প্রশ্নগুলো পড়ে গেলে কিন্তু আপকামিং পরীক্ষায় তোমরা প্রচুর প্রশ্ন কমন পাবে। তাহলে চলো দেখে নেবো। প্রথম যে প্রশ্নটা, এটা কিন্তু 2-3টে পরীক্ষা করা হয়েছিল রাজ্য সরকারের, যে সন্ধ্যা পত্রিকা এটা প্রকাশ করেন কে? অরবিন্দ ঘোষ, পুলিন বিহারী দাস, আনন্দমোহন বসু না ব্রহ্মবান্ধব উপাধ্যায়? উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি, ব্রহ্মবান্ধব উপাধ্যায়। তিনি কিন্তু এই সন্ধ্যা পত্রিকা এটি প্রকাশ করেছিলেন। তোমরা জানো যে স্বদেশী আন্দোলন যে হয়েছিল 1905 সালে, সেই স্বদেশী আন্দোলনের সময় কিন্তু তিনি এই সন্ধ্যা পত্রিকা কিন্তু সেই সময় লেখালেখি করতেন। ঠিক আছে, তো সেই বিষয় নিয়ে। আচ্ছা, নেক্সট আমরা দেখব যে বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়? সুরেন্দ্রনাথ ব্যানার্জি, অরবিন্দ ঘোষ, উমেশচন্দ্র ব্যানার্জি না সুভাষচন্দ্র বসু? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। দেখো, সুরেন্দ্রনাথ ব্যানার্জি হিন্দু এবং মুসলিম এই ঐক্যের জন্য কিন্তু তিনি ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশনও কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি মানুষজনকে এতটা ভালো জুড়তে পারতেন এবং মানুষজন তাকে এতটা ভালো মানত, তার জন্য কিন্তু তাকে বাংলার মুকুটহীন রাজা, অর্থাৎ মুকুট নেই কিন্তু রাজার কাজ কি? রাজার কাজ সবাইকে নিয়ে, হিন্দু মুসলিম শিখ বৌদ্ধ সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে নিয়ে চলা, তো তিনিও কিন্তু তাই করতেন। তো তার জন্য তাকে কিন্তু বলা হতো যে মুকুটহীন রাজা, অর্থাৎ মুকুট নেই কিন্তু রাজার যে কর্মকাণ্ড তিনি করছেন। ঠিক আছে, তো কাজ করে যাচ্ছেন। নেক্সট আমরা দেখব যে আজাদ হিন্দ ফৌজ এটা কোথায় প্রথম স্থাপিত হয়? টোকিও, রেঙ্গুন, সিঙ্গাপুর না ব্যাংকক? তো উত্তরটা দেওয়ার তোমরা চেষ্টা করো। উত্তরটা কী হবে? উত্তরটা হবে অপশন সি, সিঙ্গাপুর। সিঙ্গাপুরে কিন্তু আজাদ হিন্দ ফৌজ এটা প্রথম প্রতিষ্ঠা হয়েছিল। পরবর্তীকালে 1943 সালে, এটা 42 সালে প্রতিষ্ঠা হয় এবং পরবর্তীকালে 1943 সালে যে সুভাষচন্দ্র বসুর আন্ডারে কিন্তু এই আবার এটা পুনর্জীবিত হয়েছিল। ঠিক আছে, তো নেক্সট আমরা দেখব 4 নম্বর, যে পশ্চিমবঙ্গের বর্ষার মূল কারণ কি? দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ু, ভারতীয় মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা, উত্তর পূর্ব মৌসুমী বায়ু না ভারতীয় মৌসুমী বায়ুর আরবীয় শাখা? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি। দেখো, ভারতীয় মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা। ঠিক আছে, তো অর্থাৎ তো যদি ভারতের ম্যাপটা আমরা নিচের দিকটা এরকম করি, ঠিক এরকম জায়গায় যদি আমাদের পশ্চিমবঙ্গ হয়, ঠিক আছে, তো এই দিকটা আমরা জানি কি পূর্ব দিক, ইস্ট। তো এই দিকটা কি আছে? এই দিকটা আছে বঙ্গোপসাগর, যেটা আমরা দীঘা যাই সেটা হচ্ছে বঙ্গোপসাগর, আর এটা হচ্ছে অ্যারাবিয়ান সাগর, যেখানে গোয়া মুম্বাই বিচগুলো পড়ে। ঠিক আছে, তো আমাদের পশ্চিমবঙ্গে কি হয়, এইভাবে যখন আসে মৌসুমী বায়ু, এইভাবে ঢুকে কিন্তু বৃষ্টিপাত ঘটায়, অর্থাৎ এই বঙ্গোপসাগর, ভারতীয় যে মৌসুমী বায়ুর বঙ্গোপসাগর শাখাটাই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত ঘটায়। ঠিক আছে, নেক্সট আমরা দেখব 5 নম্বর কী বলছে, যে ভারতের কোন রাজ্যে তপশিলি জাতির সংখ্যা সর্বাধিক? তপশিলি জাতি মানে হচ্ছে এসসি কমিউনিটি পিপল সব থেকে বেশি দেখা যায়। কর্ণাটক, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড না মধ্যপ্রদেশ? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, উত্তরপ্রদেশে কিন্তু সব থেকে বেশি এসসি রয়েছে। আর যদি বলতো যে এসটি বা তপশিলি উপজাতি কোথায় সব থেকে বেশি দেখা যায়, সেটা কোথায় হতো? সেটা তো মধ্যপ্রদেশে। ঠিক আছে, তো দুটো কিন্তু আমরা জেনে নিলাম। নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখব, যে পশ্চিমবঙ্গের চা চাষের সর্বাপেক্ষা আদর্শ অঞ্চল কোনটা? মালদা, জলপাইগুড়ি, দার্জিলিং না কোচবিহার? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, আমরা প্রত্যেকে নিই দার্জিলিং। তো দার্জিলিংয়ে কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে সবথেকে সুগন্ধি চা কিন্তু পাওয়া যায়, আর সবথেকে বেশি চা উৎপন্ন করে কোন রাজ্য? সেটা হচ্ছে আসাম। ঠিক আছে, নেক্সট আমরা দেখব 7 নম্বর, যে বর্তমানে রাজ্যসভার মোট সদস্য সংখ্যা কত? 250, 245, 238 না 233? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, 245 জন কিন্তু বর্তমানে যে মোট যে সদস্য সংখ্যা রয়েছে, মাথা রাখবে। ঠিক আছে, তো নেক্সট আমরা দেখে নেব যে দলত্যাগ বিরোধী যে বিল এটা কত সালে পাস হয়? 1985, 1997, 1999 না 2000? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, 1985 সালে 52তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয়েছিল, সেই সময় দলত্যাগ বিরোধী আইনটা কিন্তু পাস হয়েছিল। ঠিক আছে, তো আচ্ছা, নেক্সট আমরা দেখব 9 নম্বর, যে ভারতীয় সংবিধানের কোন ধারা বলে রাষ্ট্রপতি সমস্ত সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা হ্রাস করে দিতে পারেন? অর্থাৎ রাষ্ট্রপতির এই পাওয়ারটা রয়েছে যে সমস্ত সরকারি কর্মচারী যারা রয়েছে তাদের বেতন এবং ভাতাটা হ্রাস করে দিতে পারে, অর্থাৎ কমিয়ে ফেলতে পারে। কত নম্বর ধারায়? 352, 356, 360 না 110? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, 360। দেখো, 360 নম্বর ধারায় যে আর্থিক জরুরি ব্যবস্থা বা ফাইন্যান্সিয়াল এমার্জেন্সির কথা বলা হয়েছে, যেখানে প্রেসিডেন্ট কিন্তু ফাইন্যান্সিয়াল দেশের আর্থিক জরুরি ব্যবস্থা ডাকতে পারে। সেই সময় যে সমস্ত সরকারি কর্মচারী আছে তাদের কিন্তু বেতন এবং ভাতা তিনি কমিয়ে দিতে পারেন, যেহেতু ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, আর্থিক জরুরি ব্যবস্থা, তো কমাতে পারেন। তো ভারতবর্ষে আজ পর্যন্ত কিন্তু এখনও কোনো দিন যে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি কিন্তু জারি হয়নি। ঠিক আছে, মাথায় রাখবে। ঠিক আছে, তো আর 352 হচ্ছে ন্যাশনাল জাতীয় জরুরি ব্যবস্থা, 356 হচ্ছে যে রাজ্যের স্টেট এমার্জেন্সি। ঠিক আছে, তো আচ্ছা, নেক্সট আমরা দেখে নেব যে 10 নম্বর প্রশ্ন কী বলছে, যে ভারতবর্ষের বর্তমানে জাতীয় আয় পরিমাপ করে কোন সংস্থা? সিএসও, আইএসআই, এনএসএসও না এনএসও? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি, অর্থাৎ
এনএসও এটা কিন্তু বর্তমানে যে আয় পরিমাপ করে। দেখো আগে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন এবং ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন এরা দুজন মিলে করতো, তো এই দুজনকে কিন্তু মিলিয়ে দিয়ে এখন বর্তমানে এনএসও করা হয়েছে, ঠিক আছে। তো এই এনএসও বর্তমানে কী করে, জাতীয় আয় পরিমাপ করে। নেক্সট 11 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের ভূমি সংস্কার কর্মসূচি কবে শুরু হয়? প্রথম যোজনাকালে, দ্বিতীয়, তৃতীয় না চতুর্থ? তো উত্তর হবে অপশন এ, প্রথম যোজনাকালে কিন্তু ভারতবর্ষে যে ভূমি সংস্কার হয়েছিল, ল্যান্ড রিফর্ম হয়েছিল। নেক্সট সেবি অর্থাৎ সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, তো বুঝতেই পারছো এখানে কোনটা হবে, তো অপশন ডি, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ নিয়ন্ত্রণকারী বোর্ড। তো এটা কিন্তু ফুল ফর্ম জানতে চাওয়া হয়েছে এক প্রকার, তো এটা ভারতবর্ষের যে স্টক মার্কেট আছে তাদের কিন্তু দেখাশোনা করে এই সেবি। নেক্সট কস্টিক সোডা, এটা কি? সোডিয়াম হাইড্রক্সাইড, কস্টিক পটাশ, বেকিং সোডা না করি মাটি? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, সোডিয়াম হাইড্রক্সাইড। তো কস্টিক সোডার এটা এক প্রকার কিন্তু সংকেত জানতে চেয়েছে, ঠিক আছে। তো সোডিয়াম যে হাইড্রক্সাইড হচ্ছে কস্টিক সোডার সংকেত। নেক্সট মহাকর্ষ এই সূত্রের প্রবক্তাকে গ্যালিলিও, নিউটন, কোপারনিকাস না কেপলার? তো কী হবে? উত্তর হবে অপশন বি, নিউটন। তো আইজ্যাক নিউটন কিন্তু প্রথম এই মহাকর্ষ সূত্র দিয়েছিল। নেক্সট 15 নম্বর যে তড়িৎ প্রবাহের ব্যবহারিক একক কী? অ্যাম্পিয়ার, ওহম, কুলম না ভোল্ট? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার দিয়ে কিন্তু তড়িৎ প্রবাহ মাপা যায়, ঠিক আছে। তো নেক্সট আমরা দেখব ভোপালে গ্যাস দুর্ঘটনা হয়েছিল তোমরা জানো কবে? 1984 সালে, বহু লোক মারা গিয়েছিল। তো সেই যেই গাছটার কারণে হয়েছিল সেটা হচ্ছে মিক, এবং বহু পরীক্ষা এটা কিন্তু রিপিট হয়, প্রশ্নটা এখনও বন্ধ হয়ে যাচ্ছে, হয়েছে 1984 সালে, এখনও কিন্তু বিভিন্ন পরীক্ষা আসে। তো মিক গ্যাস এটির পুরো কথা কি? তো এইভাবে কিন্তু খুব কাছাকাছি অ্যান্সার দেয়। ইথাইল আইসোসায়ানাইট, মিথাইল আইসোসায়ানেট, মিথাইল আইসোসায়ানাইট না মিথাইল আইসোসাইটেট? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, মিথাইল আইসোসায়ানেট, ঠিক আছে। তো এটা কিন্তু মাথা রাখবে, ঠিক আছে। নেক্সট আমরা দেখব 17 নম্বর যে নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া এটা কাকে বলা হয়? ফ্লোরেন্স নাইটেঙ্গেল, তারপর কী বলছে, সরোজিনী নাইডু, মাধবী হাজরা না সিস্টার নিবেদিতা? দেখো ফ্লোরেন্স নাইটেঙ্গেল এটা, তাকে তো নাইটেঙ্গেল বলা হয়, কিন্তু এটা বলছে নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া কাকে বলা হয়? তো সেটা কাকে বলা হয়? সরোজিনী নাইডুকে। এবং এটা কে বলেছিলেন, মানে কে আখ্যা দিয়েছিলেন? গান্ধীজি, মহাত্মা গান্ধী কিন্তু সরোজিনী নাইডুকে এই নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া উপাধিটা দিয়েছিলেন। নেক্সট মানুষের জীবনে শৈশব হলো সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সময়। তো আমরা যারা বড় হয়ে গেছি আমরা কিন্তু এই বিষয়টা এখন বুঝতে পারি। তো এটা অনেক দিন আগেই বুঝেছিল এবং তিনি এই বক্তব্যটা করেছিলেন। তো তার নাম কি? গল্টন, মন্টেসরি, রুশো না ফ্রয়েবেল? উত্তর হবে অপশন সি, রুশো। রুশোই কিন্তু প্রথম বলেছিলেন যে মানুষের জীবনে শৈশব হচ্ছে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সময়। নেক্সট 19 নম্বর কালকুট, তো বাংলা বাঙালির গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং বাংলা বাঙালি থেকে কিন্তু প্রশ্ন রাজ্য সরকারের যে কোনো পরীক্ষা আসবেই। তো কালকুট কার ছদ্মনাম? অমিতাভ চৌধুরী, নিহার রঞ্জন গুপ্ত, নারায়ণ গঙ্গোপাধ্যায় না সমরেশ বসু? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি, সমরেশ বসু। দেখো আমাদের একটা স্ট্যাটিক জিকের বেঙ্গলি ভার্সানে একটা বুক রয়েছে, সেখানে কিন্তু যে সমস্ত স্ট্যাটিক জিকে থেকে এই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পরীক্ষা প্রশ্ন আসে সেগুলো পুরো এক জায়গায় করা আছে। সেখানে বাংলা বাঙালি থেকে শুরু করে, সেখানে ছদ্মনাম থেকে শুরু করে যে বিভিন্ন বেঙ্গলি লেখক রয়েছে তাদের যে বিখ্যাত চরিত্র থেকে বা তাদের যে বিখ্যাত বই, সমস্ত কিছু ওই স্ট্যাটিক জিকের বইয়ের মধ্যে রয়েছে, এই বুকের মধ্যে রয়েছে। যদি তোমরা সেই বুকটা সংগ্রহ করতে চাও, নিচে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে, সেখানে গিয়ে তোমরা জাস্ট বলবে যে দাদা আমাদের ই বুকটা আমরা চাই। তো সেই ই বুকটা কীভাবে পাবে সেটা আমাদের যে স্টাফ আছে সেটা তোমাদের জানিয়ে দেবে, ঠিক আছে। নেক্সট 20 নম্বর প্রশ্ন, এবং এটা অবশ্যই তোমাদের যে হোমওয়ার্ক প্রশ্ন, জাপানের জাতীয় খেলা কি? ব্যাডমিন্টন, বেসবল, সুমো কুস্তি না টেবিল টেনিস? তো যে পারবে অবশ্যই অ্যান্সারটা দেবে, এবং তার অ্যান্সারটা আমরা প্রথমে লাভ রিয়েক্ট দিয়ে দেবো, তো বুঝে যাবে। তো যারা নতুন এবং যারা তোমাদের বন্ধু বান্ধব ভাই যারা এই পরীক্ষাগুলো যে টার্গেট করছি, অবশ্যই তাদেরকে শেয়ার করে দাও। এখানে কিন্তু যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া হচ্ছে এগুলো হুবহু কিন্তু প্রশ্ন তোমরা কমন পাবে, ঠিক আছে। তো আমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ইবুক বিগত এক বছরের ইবুক একটা যে তৈরি হয়েছে, তো সেটার আমরা পুরো ভিডিও, ফুল ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। তো অবশ্যই সেই ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই দেখতে ভুলো না, ঠিক আছে। তো যাই হোক, যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। ধন্যবাদ।